করার জন্য সিস্টেম সেম। আমাদের এখানে ক্লাস করার জন্য আমরা যেটা করি সেটা হলো আমাদের কিছু প্রি রেকর্ডেড ভিডিও আছে যেখানের মধ্যে আমরা সেখানে কোনো স্টুডেন্ট নাই, দ্যাট ইজ স্ক্রিন রেকর্ডিং, সেটা দেখে আসতে হয়। এবং সেখানে যেহেতু ভিডিওগুলো খুবই স্লো, সেখানে আমরা খুব ধাপে ধাপে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করছি। লাইভে আমরা মনে হয় তোমরা কি পড়লো না পড়লা সেই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করি। তো যখন তুমি একটা প্রি রেকর্ড দেখবা, আগে দেখার পরে তোমার বইটা একটু খুলবা, বই খোলার পর আবার লাইভটা আবার একটু দেখবা, তিনটা করার পরে তাহলে তোমার একটা বিষয়ের উপরে খুব ক্লিয়ার একটা কনসেপ্ট গ্রো করবে। তো গতকালকে আমরা বার নিয়ে আমাদের প্রবলেম গুলো সলভ করছিলাম। কথায় কি, তুমি আগে প্রি রেকর্ড দেখবা, তারপর বই খুলবা, তারপর আমাদের যে লাইভ রেকর্ডিংটা আরেকবার দেখে নিতে পারো তুমি। তো আশা করি তোমার প্রবলেম গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে এখন আমরা যে অঙ্কটা করবো সেগুলো হচ্ছে যে ঘড়ি বিষয়ক অঙ্ক। এটা তোমার মানসিক দক্ষতার প্রিলিমিনারিতে যে 15 নম্বর আসে সেখানের জন্য ইম্পর্টেন্ট। আবার আমরা যে রিটেন যে 50 নম্বর কোশ্চেন, সেখানে ঘড়ি বিষয়ক তোমার এক বা একাধিক কোশ্চেন তোমরা পাবা। ইউজুয়ালি একাধিক কোশ্চেন থাকে ঘড়ি থেকে। তো আমরা একটু যাই। প্রথম যে ধরনের প্রশ্ন আমরা কথা বলছিলাম, ধরো একটা ঘড়ি প্রত্যেক দিন 10 মিনিট সময় কম দেয়। সো এই ধরনের প্রবলেম আমরা সলভ করার জন্য আমরা কি করছিলাম, নিজম দিবে একটু বলতো। একটা ঘড়ি প্রত্যেকদিন 10 মিনিট করে কম দেয়, আমরা এখানে কি সিস্টেম ফলো করছি? কয়দিন পর সঠিক সময় দিবে? আচ্ছা, আমরা বেসিকটা যদি আমি রেকর্ডিং এবার বলছিলাম, আমি আরেকবার একটু বলি। ধরো একটা ঘড়ি 10 মিনিট সময় কম দেয়, তাইলে রাত 12টা যখন বাজবে, ধরো যখন রাত 12টা বাজবে, তখন ঘড়িতে কয়টা বাজবে? 10 মিনিট কম দেয়, তাহলে কয়টা বাজবে? 11:50। ওকে। তার পরদিন যখন রিয়েল টাইম হচ্ছে যে 12টা, বাট সে কতক্ষণ দেখাবে? 11:40। তারপর দিন রিয়েল টাইম 12টা, সে দেখাবে 11:30। তারপর দিন রিয়েল টাইম কিন্তু 12টা, সে দেখাবে 11:20। তার মানে সে 10 মিনিট 10 মিনিট করে পিছন দিকে আসতে থাকবে। এই সময় আস্তে 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 একটা সময় দেখা যাবে যে বাজতেছে রাত 12টা, এবং সে পিছন পিছন আস্তে 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 সেও 12টায় দেখাচ্ছে, যদিও সে দিনের 12টা তার জন্য। তার মানে যতদিন লাগবে তার এরকম, তার মানে জিনিসটা আবার একটু বুঝো। রিয়েল বাজতেছে 12টা, রাত 12টা, সে দেখাচ্ছে 11:50। তারপর দিন আরো 10 মিনিট কম দেখাবে, সে দেখাবে 11:40। তারপর দিন দেখাবে 11:30। তারপর দিন দেখাবে 11:20। তারপর দিন 11:10। তারপর দিন হচ্ছে 11টা। তারপর দিন 10:50। এইভাবে সে পিছন দিকে আসতে থাকবে। একটা সময় দেখা যাবে যে রিয়েলিও 12টা বাজতেছে, সেও 12টা দেখাচ্ছে। তার মানে এই যে তার ভুলটা শুধরানোর জন্য সে কত ঘন্টা পিছনে নামার পরে সে সঠিক সময় দিতে পারছে। কত ঘন্টা পিছনে নামা লাগছে তাকে? 12 ঘন্টা। এক্স্যাক্টলি 12 ঘন্টা। যেহেতু ঘড়িতে 12 ঘন্টায় পরপর যেহেতু রিপিট হয়, তো তার 12 ঘন্টা যখন সে আসছে এভাবে পিছনে আস্তে আস্তে, তাহলে রিয়েলি 12টা বাজতেছে, আবার ও 12টা দেখাচ্ছে। যদিও ব্যাপারটা হচ্ছে ঘড়িতে বাজতেছে আসলে রাতের 12টা, মানে রিয়েল হচ্ছে রাতে 12টা, কিন্তু সে হলো যে পিছন দিকে আস্তে আস্তে, মানে ওটা মূলত দিনের 12টা সেই সময়টা দিচ্ছিল আর কি। কিন্তু যেহেতু এখানে ঘড়ির মধ্যে তার রাত আর দিন লেখা নাই, তাই না? তো সে 12টায় দেখাবে। তার মানে সোজা কথা হচ্ছে, আমাদের যদি এরকম জিনিস থাকে যে একটা ঘড়ি 20 মিনিট স্লো, 10 মিনিট স্লো, 5 মিনিট স্লো, তাহলে আমাদের যেটা করতে হবে, যদি সে 10 মিনিট যদি স্লো হয়, তাহলে আমাদের এই যে 12 ঘন্টাকে আমরা যখন 10 মিনিট দিয়ে ভাগ করে দিব, তাইলে যত হবে তার সঠিক সময় দিতে তত দিন লাগবে। প্রথম দিন সে 10 মিনিট পিছ নামলো, দ্বিতীয় দিন সে 10 মিনিট পিছ নামলো, তৃতীয় দিন সে 10 মিনিট পিছ নামলো, এইভাবে তাকে 12 ঘন্টা অতিক্রম করতে তার যতদিন লাগবে ততদিন পর্যন্ত তার সঠিক সময় দিতে লাগবে। তাহলে আমরা যদি বের করি যে একটা ঘড়ি 10 মিনিট যদি স্লো দেয়, তাহলে সে কখন সঠিক সময় দিবে? তাহলে আসিফ, প্রথমে বলো তুমি আগে রেকর্ডিংটা দেখছো কিনা। আসিফ, তুমি রেকর্ডিংটা দেখছো? রেকর্ড দেখছো? আচ্ছা, তো বুঝো নাই।
প্রথমত তোমার ঘরে দেয়াল ঘড়ি আছে কিনা সেটা আগে বলো, কারণ তোমাদের মধ্যে অনেকে কিন্তু দেয়াল ঘড়ির মেকানিজম কিন্তু তোমরা যেহেতু তোমরা ছোটবেলা থেকেই মোবাইল ফোনে ঘড়ি দেখছো অথবা তুমি হাত ঘড়ি দেখছো, লাইক দেয়াল ঘড়ি অনেকে দেখো নাই বা দেয়াল ঘড়ির সম্পর্কে অনেকে আইডিয়া খুব ভালো না দেয়াল ঘড়ি কিভাবে নেয়। তো দেয়াল ঘড়ি যদি তুমি না দেখো তাহলে তুমি ঘড়ির রং করা আসলে বুঝবা না, তোমাকে দেয়াল ঘড়িটাকে দেখতে হবে, একটা দেয়াল ঘড়ি কিনবা তারপর দেখবা জিনিসটা কি। বলছে ধরো তোমার একটা ঘড়ি 10 মিনিট স্লো মানে কি, ইনফ্যাক্ট এই সময় এই কথাগুলো এখন হারাই গেছে। যেমন আগে আমরা এই কথাগুলো বলতাম যে এই ঘড়িটা 5 মিনিট স্লো দেয়, এই ঘড়িটা 10 মিনিট স্লো, কারণ তখন মানুষের এরকম মোবাইল ফোন ছিল না বা তোমার স্মার্ট ওয়াচও ছিল না এরকম। এখন তো মানুষ ঘড়ি দেখে কোথায়, মোবাইলে দেখে। একটা সময় আমাদের দেয়াল ঘড়ি ছিল, আমরা এখানে বলতাম এই ঘড়িটা 5 মিনিট স্লো, এই ঘড়িটা 10 মিনিট স্লো, এই ঘড়িটা 15 মিনিট স্লো, এইভাবে আমরা টাইম কাউন্ট করতাম। বাট এখন তো প্রযুক্তির কারণে তোমরা হচ্ছে যে এই জিনিসটা দেখো না, দেয়াল ঘড়ি যেহেতু এখন ইউজ হয় না খুব একটা। তো ধরো একটা ঘড়ি 10 মিনিট স্লো হয়, তা আজকে রাত 12টায়, আজকে রাত 12টা ঘড়িটা কত মিনিট সময় দেখাবে, কতক্ষণ দেখাবে সেটা আমাকে বলো। 11:50। আজকে 11:50 দেখাবে। কালকে কতক্ষণ দেখাবে সে, কালকে রাত 12টায় সে কতক্ষণ দেখাবে? 11:30। 11:40 40। এর পর দিন রাত 12টায় 11:30 তাহলে এইভাবে তুমি 10 মিনিট 10 মিনিটের পিছনে যাবে না, সেটা প্রত্যেকদিন করে 10 মিনিট স্লো হয়ে যায়, তারপর দিন 10 মিনিট স্লো, তারপর দিন 10 মিনিট স্লো, এইভাবে সে শুধু স্লো হতেই থাকবে। সে একটা সময় দেখাবে রাত বাজে 12টা, সে দিচ্ছে 9টা, একটা সময় দেখা যাবে রাত 12টা সে দিচ্ছে 8:50, সে দিচ্ছে 8:40, একটা সময় দেখা যাবে বাজে 12টা সে দিচ্ছে 6টা, আরো কয়দিন পর দেখা যাবে রাত বাজে 12টা সে দেখাবে তোমার 4টা, আরো কিছুদিন পর দেখা যাবে রাত বাজে 12টা সে দিচ্ছে 2টা, আরো কিছুদিন পর দেখা যাবে রাত বাজে 12টা সে দিচ্ছে 1টা, আরো কিছুদিন পর দেখা যাবে রাত বাজে 12টা সেও দিচ্ছে 12টা, সে পিছনে চলে আসছে। মানে সে আসছে ধরো তোমার হচ্ছে যে ধরো 1:10, তারপরে 1টা পিছ নামতে দিচ্ছে, তা 12:50, 12:40, 12:30, 12:20, 12:10, তারপরে 12টা, রাত বাজছে 12টা সে দিচ্ছে 12টা, সঠিক সময় দিচ্ছে সে। এ বুঝতে পারছো? মানে সেটা দিনও হতে পারে, মানে আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল বললাম আর কি। তুমি দিন 12টাতে হিসাব করতে পারো, মানে 12 ঘন্টা লাগবে এটা ক্রস করার জন্য তাকে, তুমি সেটা দিন 12টা ভাবে কাউন্ট করতে পারো, যেভাবে ইচ্ছে কাউন্ট করতে পারো। ওকে, সো আমরা তাহলে এটা আমরা ক্লিয়ার যে তার সঠিক সময় দেওয়ার জন্য তাকে 12 ঘন্টাটা তাকে পাড়ি দিতে হবে। এই 12 ঘন্টা পাড়ি দিলে কি হয় আসলে, ধরো আমরা হিসাব করতেছি ধরো রাত 12টা চিন্তা করতেছি, তো সে তো পিছন ফিরতে ফিরতে এই 12 ঘন্টা আসার পরে সে 12টা আসতে তার যতক্ষণ লাগবে, তো 10 মিনিট 10 মিনিট করে আসলে তার মানে এই 12 ঘন্টাকে সে 10 মিনিট 10 মিনিট করে ক্রস করবে যতদিন লাগবে। বুঝতে পারছো? তো যদি হয়তো 20 মিনিট 20 মিনিট করে ক্রস করে, তাহলে আমি 20 মিনিট দিয়ে ভাগ দিতাম, 12 ঘন্টাকে আমরা 20 মিনিট দিয়ে ভাগ করতাম, তো যত হইতো অত দিন লাগতো তাকে আইডিয়াল টাইম দিতে হবে। এবার বোঝা গেছে? আমরা সামারি করি, আমাদের যদি আসে যে একটা ঘড়ি 10 মিনিট স্লো দেয়, 5 মিনিট স্লো দেয়, 20 মিনিট স্লো দেয়, আমরা জাস্ট 12 ঘন্টাকে আমরা ওই মিনিট দ্বারা ভাগ করে দিব। সো আমাদের যে প্রথম অঙ্কটা ছিল 10 মিনিট, তাহলে আমরা উপরে আছে আওয়ার নিচে মিনিট, তাহলে আমরা ওকে মিনিট বানাইতে হবে, 12 ঘন্টা মিনিট বানালে 60 দ্বারা ভাগ করে দিব আমরা। তো আমাদের যতদিন আসবে কাটাকাটি করলে ততদিন পরে সঠিক সময় দিবে। এখন যদি সেকেন্ডও দিতে পারে, সেকেন্ড দিলে কি করবো, তাহলে আমরা 12 ঘন্টাকে আমরা ধরো 20 সেকেন্ড, তো 20 সেকেন্ড দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা উপরটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 1 ঘন্টা কত সেকেন্ড, 3600 সেকেন্ড। ওকে, নিচে 20 সেকেন্ড, তাহলে এতদিন পরে সে সঠিক সময় দিবে। কেউ যদি না বুঝে থাকো তাহলে তোমাকে আগে প্রি রেকর্ডটা দেখো, তারপরে আমাদের এরপরে তুমি বই খুলো, তারপরে আমাদের লাইভ রেকর্ডিং আবার দেখবা। বাট আগে যদি তুমি প্রি রেকর্ড না দেখো তাহলে তুমি কিছু বুঝবে না ক্লাসের। বুঝা গেছে আসিফ? ওকে, সো সবাই তাহলে এখন করো, একটা ঘড়ি 30 সেকেন্ড স্লো, মানে 30 সেকেন্ড কম সময় দেয়, কতদিন পরে ঘড়িটি সঠিক সময় দিবে? একটা ঘড়ি প্রত্যেকদিন 30 সেকেন্ড, একটা ঘড়ি প্রত্যেকদিন 30 সেকেন্ড স্লো মানে কম সময় দেয়, তো কয়দিন পরে ঘড়িটা সঠিক সময় দিবে? সবাই করো, খাতা আছে আশা করি সবার সামনে, এটা ডিসকাশন নাই। আচ্ছা, তানজির 144, তসিফ 1440, তিথি 1440, লাবু 1440, জেরিন তাসনিম 144, জাকিয়া 40, শারমিনার 144, কম আসলো কিনা শারমিনার? লিলুফা 1440, রাসেল, আচ্ছা, সো ম্যাক্সিমাম 1440 আসছে, আর কয়েকজন 144 চলে আসছে। তাহলে আমি বলছিলাম একটা ঘড়ি প্রতিদিন 30 সেকেন্ড কম সময় দেয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তুমি 12 ঘন্টাকে
30 সেকেন্ড দিয়ে ভাগ করবা, তখন আমরা ঘন্টাকে তো আগে সেকেন্ডে বানাইতে হবে, তাই না? তাহলে 12 ঘন্টাকে সেকেন্ডে বানানোর জন্য কত দ্বারা 36 দ্বারা আমরা গুণ করব, নিচে হচ্ছে আমাদের 30। তাহলে এই 0 0 কাটা, আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12, সো 360 কে 4 দ্বারা গুণ করলে 1440। সো এতদিন পরে ঘড়িটা সঠিক সময় দিবে। যারা লেখছে 144, তোমাদের হচ্ছে একটা শূন্য কম হয়ে গেল। হ্যালো ভাইয়া, বলো। ভাইয়া এখানে 1440 কি সেকেন্ডে হবে না দিন হবে? দিন দিন, প্রত্যেকদিন 30 সেকেন্ড করে সে পিস নামতেছে না, ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝো আছে। না জিনিসটা? একদিনে সে 30 সেকেন্ড করে লাগতেছে, এভাবে একদিনে যদি সে 30 সেকেন্ড করে পিস নামে তাহলে 12 ঘন্টা পিস নামে তার কদিন লাগবে সেটা বের করতেছি আমরা, এ বুঝছো? ঠিক আছে। ওকে। জোর করে বুঝছি বলার দরকার নাই, তুমি না বুঝতে বলো বুঝি নাই, ঠিক আছে? জোর করে বলার তো কোনো প্রয়োজন নাই। দেখ আমরা যে আগের যে কথাটা বললাম, ধরো প্রথম দিন সে 10 মিনিট সে পিস নামছে, এই জন্য 11:50, তারপরের দিন হচ্ছে 11:40, 10 মিনিট, তারপরের দিন 11:30 বাজতেছে 10 মিনিট। এইভাবে প্রত্যেকদিন সে 10 মিনিট করে সে পিস নামতেছে। এই 10 মিনিট করে পিস নামতে 12 ঘন্টা পিস নামতে তার কয়দিন লাগবে সেটা আমরা বের করতেছি, এর বুঝছো? আচ্ছা বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এবার আসো আরেকটা প্রশ্নে আসো, সেটা হচ্ছে যে দেখবা পরীক্ষার মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকবে যে এতটা থেকে এতটা বাজলে ঘড়ির কাঁটা কতবার লম্বা অবস্থানে থাকে, হ্যাঁ, এরকম প্রশ্ন থাকবে, টাইম উল্লেখ করে দিবে। সো প্রথমে যারা রেকর্ড দেখছো তারা আমাকে উত্তর দাও যে 12টা থেকে 1টা বাজতে ঘড়ির, এটা হলো ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা লম্বা অবস্থানে, তার মানে হচ্ছে যে এইভাবে লম্বা অবস্থান মানে 90 ডিগ্রি আর কি, সমকোণে। তো জান্নাতে বলছে 2 বার, রানা বলছে 2 বার, নীলোফা বলছে 2 বার। সো 12টা থেকে 1টা, এই 1 ঘন্টায় 2 বার লম্বালম্বি চলে আসে, মানে লম্বা অবস্থানে আসে। কিভাবে? একবার হচ্ছে 12:15টার দিকে, তাই না? বা 12:15টা একটু পরে, আসলে এটা এটা ঠিক 12:15টা না, 12:15টার একটু পরে হবে, কারণ এটা অলরেডি একটু কোন চলে আসে, তাহলে এটা 12:15টা একটু পরে আর কি, হ্যাঁ, 12টা 16 17 দিকে। আর আরেকটা আসে ঠিক তোমার হচ্ছে যে 1:45টার একটু পরে। এই দুটো কন্ডিশনে তারা একটু পরেই সে কি হয়ে যাবে, লম্বা অবস্থানে চলে আসবে। তার মানে 12টা থেকে 1টা বাজতে এই 1 ঘন্টা পিরিয়ডের মধ্যে 2 বার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা সমকোণে থাকে, মানে লম্বা অবস্থানে থাকে। তাহলে পরে প্রতি 12 ঘন্টায় কয়বার লম্বা অবস্থানে থাকে? প্রতি 12 ঘন্টায় লম্বা অবস্থান করে 22 বার। হুম 22 বার। ওকে, তাহলে প্রতি 12 ঘন্টায় থাকার কথা ছিল 24 বার, 22 বার কেন থাকে কে বলতে পারবা? কখন থাকে না? 5টা আর 6টার মাঝে ভাইয়া, যেটা 5টা এবং 6টা এই পিরিয়ডের মধ্যে একবার মাত্র লম্বা অবস্থান হয়। আরেকটা 11টা থেকে 12টা। 11 থেকে 12টা শিওর না? 8টা থেকে 9টা? 11টা থেকে 12টা না 8টা থেকে 9টা? তোমরা বলো। 8টা থেকে 9টা ভাইয়া। 8টা থেকে 9টা আছে, তার মানে তোমরা রেকর্ডিং আসলে দেখো নাই, তাহলে একজন একটা বলতেছো, একজন 11টা থেকে 12টা। আচ্ছা, তারপরে কমেন্টে লিখো তো দেখি, তার মানে তোমরা রেকর্ডিং আসলে দেখো নাই। বলো আরেকটা কোন সময় একবার থাকে মাত্র লম্বা অবস্থানে? দুটো শুধু টাইম, 5টা থেকে 6টা না? 5টা থেকে 6টা এই পজিশনে তোমার লম্ব অবস্থান থাকার কথা ছিল 2 বার, তাহলে থাকতেছে 1 বার, তাই না? তানিয়া মিম বলতেছে 11টা থেকে 12টা। 24 ঘন্টায় বলছেন না? আচ্ছা, প্রথম আর 12 ঘন্টায় আসে আগে, হ্যাঁ প্রথম 12, আমরা জাস্ট 24 ঘন্টা হিসাব, আগে তো 12 ঘন্টা হিসাব করতে হবে। প্রতি 12 ঘন্টায় কয়বার লম্বা ভাইয়া অবস্থান? 12 ঘন্টায় তো একবার আসবে না ভাইয়া? প্রতি হ্যাঁ 12 ঘন্টায় একবার হলে তো 5টা 24 থেকে ঘন্টায় 12 গিয়ে ঘন্টায় 2 বার 24 বার বিয়োগ হবে। ওকে, 12 ঘন্টায় তারপর 24 বার আসার কথা, একবার কিন্তু ভাইয়া, আর 24 12 ঘন্টায় তাহলে ঘন্টায় 2 বার ভাইয়া। তো 12 ঘন্টায় নিজুমদীপ একবার বলছে, ভাইয়া। আচ্ছা আমি আসতেছি কথায়, নিজুমদীপ বলছে 9টা থেকে 10টা, এই 9টা থেকে 10টা তো কোনোভাবেই না। তামিম বলছে 11টা থেকে 12টা। ওকে,
রাফিউল ইসলাম বলছে 12টায়। আমি খুবই কষ্ট পাইলাম, তাহলে এত কষ্ট করে তোমাদের রেকর্ডিংটা তাহলে তো দেওয়াটা ঠিক হয় না, খুবই কষ্ট পাইছে। যে তুমি এখন যদি বলো যে কোন দুটোর সময়ে, এই সবাই খাতা লেখো, এটা এটা ক্লাসরুমে লিখে জমা দিবা, ক্লাসরুমে লিখে জমা দিবা রেকর্ডিংটা দেখে, যে ঘড়ির কাঁটা প্রতি 12 ঘন্টায়, দেখো প্রতি ঘন্টায় কয়বার থাকে লম্ব অবস্থানে? 2 বার। তাহলে এই হিসেবে প্রতি 12 ঘন্টায় 24 বার থাকার কথা ছিল সমকোণে, কিন্তু 24 বার থাকে না, থাকে কয়বার? 22 বার। সো কোন দুইটার সময়ের মাঝামাঝি তোমার মাত্র একবার লম্ব অবস্থান পসিবল, সেই জিনিসটা বাইর করতে হবে। সো সবাই ক্লাসরুমের জন্য এটা হোমওয়ার্ক, সবাই খাতা লিখে রাখবে, এটা একটা হোমওয়ার্ক, যে কোন দুটো সময়ে মানে কোন 2 ঘন্টার মাঝামাঝি লম্ব অবস্থান মাত্র একবার পসিবল। ঠিক আছে, রেকর্ডিংটা দেখে তারপরে আনসার ক্লাসরুমে লিখবা। ওকে, সো 12 ঘন্টা যদি তোমার 22 বার যদি লম্ব অবস্থানে থাকে, সমকোণে থাকে, তাহলে প্রতি 24 ঘন্টায় ঘড়ির ঘন্টা কাটা মিনিট কাটা কতবার থাকে তোমার লম্ব অবস্থানে বা সমকোণে? কতবার? 44 বার। 44 বার। 44 বার। তো তোমরা আসলে ঠাটা মুখস্থ করে ফেলছো যে তোমার হচ্ছে যে 12 ঘন্টায় 22 বার, মানে হচ্ছে 2 বার তো কম থাকে, সেটা কোন সময়ে থাকে সেটা তোমরা ইয়ে করো না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে। তো তাহলে তুমি স্পেসিফিক্যালি তোমাকে বলে দিলে তখন তুমি পারবা না যে কোন সময়ে তোমার মাত্র একবার লম্ব অবস্থানে থাকে। ওকে, তো তোমাদের সবার হোমওয়ার্ক সেটা। এরপরের আমরা কোশ্চেন আসি, তাহলে আমাকে বলো যে ঘড়ি প্রতি ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় কতবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা তারা বিপরীত দিকে থাকে, মানে 0 ডিগ্রি কোণ থাকে। দ্যাট ইজ, এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এই দিকে হচ্ছে মিনিটের কাঁটা। ধরো ঠিক সন্ধ্যা 6টা বাজে, ঘন্টা কাঁটা থাকে 6 এর দিকে, মিনিটের কাঁটা থাকে 12 এর দিকে। সো প্রতি ঘন্টায় কতবার থাকে বিপরীত দিকে? একবার। ওকে, সো প্রতি ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একবার পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে থাকে, মানে পরস্পরের মধ্যে কোণ থাকে 0 ডিগ্রি। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে বলো প্রতি 12 ঘন্টায় তাহলে কতবার তারা বিপরীত অবস্থানে থাকে? হ্যাঁ 0 ডিগ্রি না 180 ডিগ্রি। ও সরি 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, থ্যাংক ইউ, 180 ডিগ্রি। সো প্রতি 12 ঘন্টায় তাহলে কতবার থাকে তারা বিপরীত অবস্থানে? তানিয়া আমিন বলছে 12 বার, তার মানে রেকর্ড দেখে নাই। সালেহা বলছে 12 বার, রাফিউল বলছে 11 বার। 11 বার থাকে। সো কোন সময়টার মধ্যে ওরা বিপরীত অবস্থান থাকতে পারে না? 12টায়। সময়টা 12টায়। কয়টায়? 11টা থেকে 12টা। 11টা থেকে 12টা নাকি 5টা থেকে 6টা? দীপারে বলছে 12টা বাজলে, 12টা বাজলে তো আমি বলি না। আচ্ছা দীপা, এখানের মধ্যে যারা বলছে 12টা, ওরা তো পুরো একটা প্যাচ লাগাচ্ছে। কারণ আমরা বলছিলাম এই 1 ঘন্টার মধ্যে, ধরো 12টা থেকে যখন 1টা বাজবে, এই সময়ের মধ্যে কোন একটা সময় দেখা যাবে ঘন্টার কাঁটা আছে এইদিকে, মিনিটের কাঁটা এইদিকে, বিপরীত অবস্থান পসিবল। ওকে, এরপরে যখন 1টা থেকে যখন 2টো, তখনও সেম জিনিস, সেখানে দেখা যাবে ঘন্টা কাঁটা এখানে, মিনিটের কাঁটা উল্টা দিকে। ওকে, 12টা যখন বাজলো তখন তো ঠিক আছে, সে ঘন্টা মিনিটের কাঁটা একজন একজন উপরে বসছে, আমি তো এখানে ঘন্টা কাউন্ট করতেছি না, 1 ঘন্টা তো কাউন্ট করতেছে না সেখানে। ওকে, সুফেন সালে বলছে যে 11টা থেকে 1টা না, 11টা থেকে 1টা অন্য একটা কোশ্চেন আনসার আছে। সো এটা তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তো তোমরা রেকর্ডিং এটা 5টা থেকে 6টা হবে যদি সমান্তরালে হয়। 5টা থেকে 6টা হবে। হ্যাঁ, এই সবাই হোমওয়ার্ক, সবাই এটা ও সঠিক জিনিস সঠিক বলছে কিনা দেখে, এটা হোমওয়ার্ক সবারই। তোমরা রেকর্ড থেকে কিছু দেখো না, এটা হোমওয়ার্ক সবার, এটা নিজে নিজে দেখবা আসলে ঘটনা সঠিক কিনা। যে 5টা থেকে 6টা এই 1 ঘন্টা পিরিয়ডের মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তারা পরস্পর তারা বিপরীত দিকে আসতে পারে না। ঠিক আছে, কিন্তু বুঝি না, নিজে তুমি আমাকে বলো কি বুঝো না সেটা আমাকে বলো। তুমি আগে একটা দেয়াল ঘড়ি কিনবা, দেয়াল ঘড়ি দেখবা যে 5টা থেকে 6টা, ধরো যখন 5টা বাজলো, হ্যাঁ, তো যখন এরকম তোমার 5টা বাজলো, কেন এরকম হয় দেখো, তাহলে ঘন্টা কাঁটা থাকে 5-এর দিকে, আর মিনিট থাকে কয়টার দিকে? মিনিট থাকে তোমার এই যে 12-এর দিকে। ওকে, তাহলে দেখো একটু আগে কিন্তু তারা কি মুখোমুখি ছিল, ছিল কি না? একটু আগে ছিল না? ধরো যখন ধরো 5টা বাজার 5 মিনিট বাকি আছে, তখন কি অবস্থা থাকে? তখন এই ঘন্টা কাঁটা থাকে ঠিক 5 বরাবর, মিনিট থাকে বরাবর ঠিক 11 সোজা সোজা, তাই না? 11 সোজা বরাবর, তখন একটু ছিল। এখন তুমি চিন্তা করো তো, মনে মনে চিন্তা করো, মনে মনে 12টা থেকে মিনিটের কাঁটা শুরু। এই জন্য বল দেয়াল ঘড়ি লাগবে বাসা, দেয়াল ঘড়ি না থাকলে তুমি কিচ্ছু বুঝবা না, জাস্ট কিচ্ছু বুঝবা না। দেয়াল ঘড়ি যদি কোনোদিন না দেখো, একটা দেয়াল ঘড়ি কিনবা, কিনে কিনে গবেষণা করবা।
তো মিনিটের কাটা চলতেছে সামনের দিকে, চলতেছে মিনিটের কাটা চলতেছে। এই যে মিনিটের কাটা চলতেছে ঘন্টাকে ক্রস করে ফেলছে, ঠিক আছে, ক্রস করে ফেলছে, ওকে, ক্রস করে সামনের দিকে যাইতেছে। একবারে কি মুখোমুখি হইছে? মুখোমুখি হইছে। টুপ করে কি হবে, 6টা বেজে যাবে, কিন্তু তাদের মধ্যে পরস্পর বিপরীত অবস্থানে আসা আর হবে না। এই বুঝতে পারছো নিজুমদীপ? বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এটা তোমার সেকেন্ড হোমওয়ার্ক, এটা সবার সেকেন্ড হোমওয়ার্ক। ভাইয়া এগুলো তো নাই, আমি ভিডিওটা আরো একবার প্লে করে দেখলাম। এলা নাই? রেকর্ড এগুলো নাই, এগুলো নাই আসলে 23 মিনিটের ইয়া ছিল। আপনি যেগুলো বলছেন আমি মেবি তো আমার অন্য কোনো ইয়াতে এটা ক্লাসের রেকর্ডে এটা আমাদেরকে আমাদেরকে যখন নেওয়া হয়েছিল ক্লাসটা কিন্তু তখন এটাতে ওই থাকার লাইভ কথা। রেকর্ডে ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ। সেপারেট, এটা রেকর্ড আছে তাহলে, ওকে। সো না থাকলে আচ্ছা না থাকলে আর সমস্যা ভাই এগুলো বলছিলেন আমাদের লিখে ফেলতে, লিখে হ্যাঁ, বইয়ের লিখে ফেলতে মধ্যে হবে, ইয়া right. করে ফেলতে। এগুলো লিখে ফেলতে, না লিখে ফেললেই তখন আমাদের এগুলো ভুল হয়। হ্যাঁ, নরমাল হিসাব করলে হয়। সো আমাদের এখানের মধ্যে তাহলে আচ্ছা ঠিক আছে, না থাকলে আমাদের আরেকটা রেকর্ড আছে, সেটা আমি রেকর্ডিংটা তাহলে দেখবো কোন রেকর্ডের মধ্যে আছে। তো ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটা প্রতি ঘন্টায় একবার পরস্পর বিপরীত দিকে থাকে, কিন্তু শুধুমাত্র একবার মাত্র সময়ে তারা হচ্ছে যে প্রতি 12 ঘন্টায় একবার তারা দেখা যাবে তোমার তারা বিপরীত অবস্থান আসতে পারে না, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে পারে না। তার মানে আমরা যদি হিসাব করি, তো 12 ঘন্টায় মোট কতবার আসবে বিপরীত অবস্থানে? 11 বার। প্রতি 24 ঘন্টা কয়বার? 22 বার। 22 বার, ওকে। তো আমরা আসলে কিছু তাহলে পেইড কোশ্চেন সলভ করি। তাহলে আমরা প্রথম জিনিসটা বলছিলাম ঘড়ির কাটা তোমাদের অনেক সবাই বই কিনছো না, বইয়ের মধ্যে এগুলো আছে, বইয়ের মধ্যে একটু জিনিসটা বাইর করে নেবে, খাতা লিখে রাখবে সুন্দর করে। সো প্রতি 12 ঘন্টায় কতবার তারা ঘন্টা কাটা মিনিটে কাটা সমকোণে থাকে, মানে লম্বলম্বী থাকে, কতবার থাকে প্রতি 12 ঘন্টায়? 22 বার। প্রতি 12 ঘন্টায় 22 বার, ওকে, 22 বার থাকে। তাহলে 24 ঘন্টা কয়বার? 40 বার। তাইলে এটা হলো লম্ব অবস্থানে, তাহলে লম্ব অবস্থানে প্রতি 12 ঘন্টায় 22 বার আর 24 ঘন্টায় 40 বার, ওকে। আর সেকেন্ড যেটা বললাম আমাদের যে প্রতি 12 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টার কাটা কতবার বিপরীত অবস্থানে থাকে? 11 বার, ওকে। আচ্ছা আমি একটা ছোট্ট একটা পোস্ট লিখে আজকে আমি, তবে তোমরা আগে নিজেরা হোমওয়ার্ক করে বার করবো, তাও আমি সুন্দর করে একটা পোস্ট লিখে একটা ভিডিওর মধ্যে আছে, সেটা ভিডিওটা দিয়ে দিব, যে 11 বার থাকে তারা বিপরীত অবস্থানে। তাহলে প্রতি 24 ঘন্টা কয়বার? 22 বার, ঠিক আছে। তাহলে খাতা লিখে রাখবা সবগুলো। সো দিস ইজ পেইড কোশ্চেন। পরীক্ষা আসলে তুমি এখানের মধ্যে ক্যালকুলেশন করবা, এইগুলো করার টাইম নাই পরীক্ষা, হ্যাঁ, এত ক্যালকুলেশন করা যাবে না, এটা মনে রাখতে হবে জিনিসগুলো। তুমি এখন ক্যালকুলেশন করো। এবারে আরেকটা কোশ্চেনে যে এটা হচ্ছে সকাল এবং রাত 11টা থেকে স্যার 11:59 মাঝে স্যার থাকে না। আচ্ছা আমি থার্ড কোশ্চেন আসতেছি এবার। সেটা হচ্ছে যে প্রতি ঘন্টায় মিনিটের কাটা, কোশ্চেনটা খেয়াল করে কিন্তু, প্রতি ঘন্টায় মিনিটের কাটা ঘন্টা কাটায় কয়বার ক্রস করে? জিনিসটা এরকম, ধরো 1টা বাজতেছে, তাহলে ঘন্টা কাটা 1-এ, মিনিটের কাটা হলো 12টায়। তাহলে কি হবে, ধরো ঠিক 1:06 দিকে মিনিটের কাটা ঘন্টা কাটায় ক্রস করে আবার চলে যাবে, এবং কয়টা বাজবে? 2টা বেজে যাবে। তাহলে এই যে 1টা থেকে 2টা বাজলো, এর মধ্যে এই সময়ের মধ্যে মিনিটের কাটা ঘন্টা কাটাকে কয়বার ক্রস করছে সেটা বলো? একবার। একবার। তার মানে প্রতি ঘন্টায় মিনিটে, এই বুঝতে পারছো যে ক্রস করার মানে কি জিনিসটা, কি বুঝতে পারছো কিনা? বুঝতেছো? ধরো 3টা বাজছে, ধরো এই ঘন্টা কাটালো 3-এ, মিনিটে কাটালো 12-তে। তাহলে ধরো 16 দিকে এই মিনিটে কাটা ঘন্টা কাটাকে ক্রস করে সে চলে যাবে সে। তার মানে প্রতি ঘন্টায় একবার করে মিনিটে কাটা ঘন্টা কাটাকে ক্রস করে। এখন আসো একটা জিনিস চিন্তা করো, হাইপোথেটিক্যালি চিন্তা করে, ধরো 11টা বাজতেছে, তাহলে ঘন্টা কাটা হচ্ছে 11টা, মিনিটে কাটা হচ্ছে 12টায়। তো ঘন্টা কাটা 11টা, মিনিটে কাটা 12টা, মানে 11টা বাজতেছে এখন। তো এই মাইক্রোফোন অন করে রাখছো কে? মাইক্রোফোন অফ করো। সো মিনিটে কাটা চলতে শুরু করলো, 11টা 5 বাজলো, 11টা 10, 11টা 15, 11টা 20, 11টা 11টা 40, 45,
11:50, 11:55। তো যখন 11:55 বাজলো তখন ঘন্টা কাটা কোথায় আছে? ঘন্টা কাটা কোন বরাবর? 12-র কাছাকাছি। 12-র একদম কাছাকাছি, তাই না? তাহলে মিনিটে কাটা তাও ধাওয়া করতেছে। ধরো মিনিটে কাটা 11:59 পর্যন্ত চলে আসছে, ঘন্টা কাটা তখন কোথায়? 12টায়। একদম ক্লোজ টু 12টা, তাই না? একদম ক্লোজ হয়ে গেছে 12টা। মিনিটে কাটা আরেকটু ক্রস করলো 12টার মধ্যে পতিত হইলো, ঘন্টা কাটা তখন কোথায়? 12টা ক্রস করে যাবে। 12টাকে হালকা একটু ঘন্টা কাটা অতিক্রম 12টার করবে। মধ্যে আছে। মিনিটে কাটা যখন 12টায়, ঘন্টা কাটা তখন কি 12টায়, মানে তারা একই টাইমে। জিনিসটা হলো এরকম, ধরো এই হচ্ছে ধরো 12টা, হ্যাঁ, এই হচ্ছে মূলত তোমার 11টা। এইটা থেকে শুরু করলো মিনিটে কাটা, হ্যাঁ, মিনিটে কাটা দুজন যাইতেছে, ওকে। তাহলে যখন ঠিক 11:55 বাজলো তখন ঘন্টা কাটা ধরো এইখানে, মিনিটে কাটা এইখানে, মিনিটে কাটা আরো সামনের দিকে আসলো, একদম ক্লোজ হয়ে গেছে। ঘন্টা কাটা তখন 12টার মধ্যে কি হয়ে গেলো? ক্লোজ হয়ে গেছে। এবং দুজন ঠিক একই সময়ে 12টাকে টাচ করবে। সো একজন একজনকে কখনো কি করা হবে না? ক্রস করতে পারবে না। তার মানে প্রতি 12 ঘন্টায় কয়বার ক্রস করতে পারে না? একবার। সেই সময়টা কখন? সেই সময়টা কখন? 11টা থেকে 11টা থেকে 12টা। তাহলে পরে আমাকে বলো, এখন বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে মাস্ট। এখন আমাকে বলো যে 1টা থেকে 4টা বাজলে এই 3 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টার কাটাকে কয়বার ক্রস করে? সবাই তিনবার। 4বার বলতেছে কয়েকজনে, ঠিক আছে, কমেন্টে লিখো সবাই, দেখি কি ক্যান্সার আসছে। যিনি বলছে 3বার, হাবিবা 3বার, আয়েশা আবার 4বার। আচ্ছা, 4-এর পক্ষে অনেক কথা বলা শোনা যাচ্ছে। লাভু বলছে 4বার। আচ্ছা, 1টা থেকে 4টা, আচ্ছা ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি। তাইলে ঘন্টা কাটা আছে 1-এ, ওকে, মিনিটে কাটা আছে 12-তে। তাহলে ঠিক ধরো 1:05 ক্রস হইলেই 1:06 মিনিটের দিকে তোমার মিনিট কাটা ক্রস করে ফেলবে। ক্রস করে চলে গেল, 2টা বেজে গেল, হ্যাঁ, তাহলে একবার হলো, ওকে, 2টা বেজে গেল। এরপর আবার মিনিট কাটা চলতে শুরু করবে, করতে করতে ঠিক ধরো 2:11 বাজতে একবার ক্রস করে ফেলবে। ক্রস করে চলে গেলে কি হবে? আরেকবার ক্রস করলো, তো চলে গিয়ে সেই 3টা বাজা দিল। তাহলে ঘন্টা কাটা আছে 3-এ, মিনিট কাটা আছে কোথায়? 12-তে। আবার চলতে শুরু করলো, ঠিক 3:15-16 দিকে ক্রস করে ফেলবে, আরেকবার ক্রস করলো। এরপর মিনিট কাটা চলে 12-তে, ঘন্টা আসবে 4-এ। তাহলে কয়বার ক্রস করলো? 3বার, ওকে। সো 3বার ক্রস করবে। তার মানে আমাকে যেটাই বলুক না, যত ঘন্টা ততবার ক্রস করবে। তাহলে যদি বলে যে 1টা থেকে 7টা পর্যন্ত, বেলা 1টা থেকে 7টা পর্যন্ত কয়বার ক্রস করে? 6বার ক্রস করে। তাইলে সবসময় দেখবো যত ঘন্টা বলবো ততবারই ক্রস করবে। কিন্তু যদি আমাদেরকে বলে যে বেলা 11টা থেকে বেলা 1টা বাজতে কয়বার ক্রস করে? একবার। ভেরি গুড। তার মানে হচ্ছে যে এইটা জিনিসটা জন্য বুঝতে হবে যে 11টা থেকে 12টা এই সময়টা কেউ কাউকে ক্রস করতে পারে না, ওকে। তাহলে আসো আমরা মেইন ক্লাসে যাওয়ার আগে তোমাদের 3টা অ্যাসাইনমেন্ট থাকলো। আচ্ছা, কালকে অ্যাসাইনমেন্ট গুলো কারা কারা দিছিলা? আমরা যে বারগুলো দেখতে বলছিলাম, 71 সালের 16 ডিসেম্বর, 26শে মার্চ, তারপর 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, ওই তো দেখি। সো প্রথম আসে 1971 সালের 26 মার্চ এবং 16 ডিসেম্বর। 26 মার্চ কি বার ছিল? 26 মার্চ শুক্রবার। আর 16 ডিসেম্বর থার্সডে, বৃহস্পতিবার। ওকে। তো 75 সালের 15 আগস্ট শুক্রবার। ছিল। এটাও শুক্রবার। এটা কোনটা? আমি কি বলছি না, এটা মানে কোনটা? আচ্ছা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ওকে। তো যারা হোমওয়ার্ক দাও নাই তোমাদের কপালে দুর্গতি আছে। এখন লিখে রাখো হোমওয়ার্ক লিখে রাখো। 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি 12 ঘন্টায় কতবার লম্ব অবস্থানে থাকে এবং কতবার বিপরীত অবস্থানে থাকে। তো 12 ঘন্টা বলে 24 ঘন্টা পারবা, ঠিক আছে? 12 ঘন্টাটা বের করবা। তারপরে বের করবা ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে
প্রতিবার তো দেখুন একবারও ক্রস করে, সো কোন সময় ক্রস করে না সেটাও খাতার মধ্যে লিখে রাখবা। দেখছো ওরা যে লিখে রাখে না সেই জন্য এখন কি করে রাখছে, সে কনফিউশন লাগাই দিচ্ছে। সো খাতার মধ্যে একদম ক্লিয়ার হিসেব করে লিখে রাখবা যে লম্বা অবস্থানে থাকে কখন এবং কখন তারা লম্বা অবস্থান আসে না, কোন পিরিয়ডটা। ওকে, এটা হোমওয়ার্ক থাকলো। এটা হোমওয়ার্ক জমা দিবা কোথায়? ক্লাসরুমে। হোমওয়ার্ক জমা দিবা। আবার কিছু লোক আছে অতি ফাঁকিবাজ, ওরা বসে থাকে অন্যরা সলভ করে ফেললো, ওদের সলভগুলো আমরা দেখে ফেলবো, আমরা করবো না। এটা হচ্ছে অতি ফাঁকিবাজের লক্ষণ। তো তুমি নিজে নিজে বের করবে, এটা খাতা নোট করবা, আর আরেকজন সলভ করবে তবে তুমি বের করবা, সেটা চলবে না সেটা। আচ্ছা, আমরা এখন আমাদের মেইন জিনিসে চলে যাই। সেটা হচ্ছে চ্যাপ্টারের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলো ছিল একদম পেইড কোশ্চেন, এগুলো তুমি খাতা লিখবা, মুখস্থের মতো রাখতে হবে তোমাকে, যাতে হিসেব নিকেশ করা না লাগে। এখন হিসেব নিকেশ আমরা চলে আসি। আমরা প্রতি বিসিএস এ দেখা যায় তখন পরীক্ষার প্রশ্ন আসে, আমরা এখন থেকে আমরা সূত্রের সাহায্যে সমাধান করব। যে প্রশ্ন আসে যে বেলা 8:30 মানে 8:30 ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি কোণ, মানে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি। বিভিন্ন রকম টাইম দিতে পারে, যে বেলা 9:15 দিতে পারে, বেলা 9:30 দিতে পারে, অনেক দিতে পারে। এটা প্রিলিতেও এই কোশ্চেনটা আসে, রিটেনেও সেম কোশ্চেনটা আসে। সো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে, ধরো আগের প্রশ্নটা ছিল 8:30, 8:30 ঘন্টা কাটা মিনিটের কাটা তাদের মধ্যে পার্থক্য কত ডিগ্রি কোণ। এটা সমাধানটা ছিল, আমরা মিনিটকে গুণ করব 11 দ্বারা, মাইনাস ঘন্টাকে আমরা গুণ করবো কত দ্বারা, 60 দ্বারা, এবং 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা একটা পরম মান দিয়েছিলাম, দ্যাট ইজ এখানে যদি মাইনাস চিহ্ন আসলো, মাইনাস চিহ্নটা কি হবে না, কাউন্ট হবে না, প্লাস হয়ে যাবে। মাইনাস চিহ্নটা এক্স্যাক্টলি প্লাস হয়ে যাবে। আমরা মাইনাস এখানের মধ্যে কাউন্ট করবো, দ্যাট ইজ সবসময় আমরা, তাহলে আমরা সিম্পলিটা মনে রাখতে পারি যে আমাদেরকে যদি একটা টাইম দিয়ে দেয়, আমরা মিনিটকে 11 দিয়ে গুণ করব, আর ঘন্টাকে 60 দিয়ে গুণ করব। গুণ করলে যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করব, বিয়োগ ফলকে 2 দ্বারা ভাগ করে দিব, ভাগ করে যত ডিগ্রি কোণ আসবে তত। সো যখন আমাকে বললো তাহলে 8:30 বাজে, 8:30 ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, আমরা এই যে বললো 8:30, তাহলে আমরা এই সবসময় মনে রাখবো এই যে আমরা মিনিটকে গুণ করব 11 দ্বারা, আর ঘন্টাকে আমরা গুণ করব 60 দ্বারা। তাহলে এখানের মধ্যে 6:48, তাহলে আমাদের 480, এখানে হচ্ছে 330। সো যেহেতু আমাদের এখানে পরম মান আমরা দিয়েছিলাম, তার মানে আমরা সবসময় মনে রাখতে পারবো বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে বিয়োগফল কত আসলো, 150, 2 দিয়ে ভাগ করলে 75। ওকে, আর পুরো সূত্রটা যদি লিখি আমরা এইভাবে লিখবো, পুরো সূত্রটা লিখি আমরা। তো পুরো সূত্রটা হচ্ছে 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 2। এখানে আমরা একটা পরম মান দিয়ে রাখছি, তার মানে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। ভাইয়া বলো, মানটা যদি 100 থেকে বড় হয় বেশি কিছু বলেন না, 360 থেকে বিয়োগ করব কিনা। আচ্ছা আমরা আসতেছি, এখানে আসতেছি। ওকে, আচ্ছা, ও একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে আমাদের ধরো এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না, আবার এই কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি। তাইলে আমাদের এই কোণটাকে আর একটু বাড়াইতাম, তার মানে আর একটু বাড়ালে এইভাবে হয়ে গেল কোণটা। হ্যাঁ, এই কোণটা এটা হচ্ছে যে এখন কত, ধরো 250 ডিগ্রি, 70 এখন হয় না, 250 ডিগ্রি। তাহলে এই 250 কে আমরা 250 ডিগ্রি না বলে এটা বলতে পারবো না, এটা বলা যাবে কিনা? তাহলে 250 ডিগ্রি যে কথা, আমরা এই কোণটাও নিলেও কি সেম কথাই হইতো। তাহলে এই কোণটা মান কত, জিনিসটা বুঝো নাই। তো 10 ডিগ্রি হবে। দেখো, ধরো আমরা এই কোণটা ধরো 250 ডিগ্রি। হ্যাঁ, ধর এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা, এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা। আমরা বললাম মিনিটের কাটা ঘন্টা কাটা আমাদের 250 ডিগ্রি কোণ, এই দিকটা বললাম। তো এটা না বললাম, আমরা তো এটাই বলা উচিত, এটা বললে তো ভালো হইতো, 360 বিয়োগ 250। এক্স্যাক্টলি। সো আমরা এই কোণটার মান হবে 360 থেকে আমরা 250 বিয়োগ করলে যা হবে তাই 110 ডিগ্রি। তার মানে আমরা যদি এই মানটা যদি 180 চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা 360 থেকে বিয়োগ করে যা হয় তাই লিখবো। ওকে, তো যদি বুঝে থাকো তাহলে একটু বের করো আমাদের, যে যখন বেলা 10:30 বাজে
তখন ঘন্টা কাটা মিনিট কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সবাই লিখো। যখন বেলা 10টা 30 বাজে তখন ঘন্টা কাটা মিনিট কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? সাইফুর রহমান 135, সালে 135, আসিফ 35, ফারাজ 35, মালি 35, 35। আচ্ছা, তো যারা বুঝতে পারো নাই তোমাদের জন্য বলি, বুঝলাম যে 10:30 বাজে 10টা 30 তাইলে এখানে এই 10টা 30 মধ্যে এটা হচ্ছে আমাদের ঘন্টা, এটা হচ্ছে আমাদের মিনিট। তাহলে আমাদের সূত্র ছিল আমরা মিনিটকে গুণ করব 11 দ্বারা, মাইনাস ঘন্টাকে আমরা গুণ করব 60 দ্বারা এবং 2 দ্বারা ভাগ করবো। এখানে অ্যাবসলিউট দিই, তার মানে এখানে আমাদের মানের চিহ্ন আছে, মানের চিহ্নটা আমরা কাউন্ট করবো না। তাহলে এখানে আসলে আমাদের 330, এখানে আসলে আমাদের 600। ওকে, তাইলে 330 থেকে যদি 600 যায় 270, মানে 270। ওকে, তাহলে আমরা যেহেতু পরমাণু আছে মাইনাস কাউন্ট করা হচ্ছে না, 200 থেকে 2 দ্বারা ভাগ করলে 135। ওকে, সো এটা বলো তো। এখানে কিন্তু আমরা ইয়াটা বলি নাই যে 11টা বা 12টা উল্লেখ করে দেন। প্রতি 3 ঘন্টা মিনিট কাটা ঘন্টা কাটা কয়বার ক্রস করে? প্রতি 3 ঘন্টায় এক্স্যাক্টলি 3 বার। এই 2 বার কখন হবে? যখন তোমাকে বলে দিবে 11টা থেকে 12টা এই পিরিয়ডটা যখন মাঝখানে পড়বে তখন। তখন কারো কারো বইতে 2 বার লেখা আছে, তাই না? শুনো, যখন উল্লেখ করে দিবে যে বেলা 11টা থেকে বেলা 2টা এই 3 ঘন্টা কবে অতিক্রম করে, তখন বলবো তুমি 2 বার। কিন্তু মানে আমরা জানি এই টাইমটার মধ্যে কি হয় না, কেউ কাউকে ক্রস করতে পারে না। তাহলে এই টাইমটা পড়লে আমরা কি অতিক্রম করে এটা কাউন্ট করতে পারবো না। এই টাইম পিরিয়ড ছাড়া বাকি সব সময় তোমার অতিক্রম করবে। 8টা থেকে 9টা বাজতে অতিক্রম করে, 9টা থেকে 10টা করে, 10টা থেকে 11টা করে, প্রত্যেকটা সময় একবার করে অতিক্রম করে। আর যারা বুঝতে পারতেছো না তুমি একটা দেয়াল ঘড়ি কিনবা, দেয়াল ঘড়ি কিনে ট্রাই করে দেখবা জিনিসটা। আমাদের ছোটবেলায় এটা খুব আমাদের মানে খেলার বস্তু ছিল, দেয়াল ঘড়ি দিয়ে এই যে টাইম ইয়ে করা। ভাইয়া বলো নাইদুল, নাইদুল নাকি? আচ্ছা ভাইয়া, বলো ভাইয়া। জি নাই, আচ্ছা ভাইয়া ওই যে আপনার যদি বল এই 2 বার, হ্যাঁ বই 2 বার আছে, রাইট, বই 2 বার আছে, হ্যাঁ এটা 3 বার হবে, 3 বার হবে এটা। নাইদুল বলো। ভাইয়া ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোণটি যদি মানে বাইর করার জন্য বলে, তখন কি 360 ডিগ্রি থেকে আর যেটা বের হবে ওইটা বিয়োগ করে দিব? 180 চেয়ে বড় কোণ হলে তখন বিয়োগ করবা, এবং কেন করবা সেটা আমি দেখাইছি, তাই না? ধরো জি কোণটা যদি হয় 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হইলো। কোণটা হইতে পারে 180 ডিগ্রি, কোণটা হইতে পারে তোমার ধরো 150 ডিগ্রি। হ্যাঁ, আবার তোমার হিসাব নিকেশের মাধ্যমে কোণটার পরিমাণ বেরিয়ে তোমার 250 ডিগ্রি, 250 মানে এত। তো 250 যখন বলবো, 250 আমি কেন বলবো? আমি তো এইটা হিসাব করবো তখন, বুঝো নাই? তখন 360 থেকে মাইনাস করে দিল। 180 চেয়ে বড় হইলে আমরা 360 থেকে মাইনাস করে হিসাবটা করবো। আদি বুঝতে ঠিক পারছো? আছে ভাই, ধরো বুঝছি কোণ আসলে তোমার হিসাব আছে 200, কিন্তু প্রশ্ন মধ্যে 200 নাই, উত্তর মধ্যে 200 নাই। 200 মানে আসলে কত ডিগ্রি? বিপ্রতীপ কোণ হিসেবে হ্যাঁ, বিপরীত কোণ তো এটা না রে ভাই। 360 বিপরীত কোণ কি এটা? বিপরীত কোণ মানে হচ্ছে দুইটা রেখা পরস্পর ছেদ করলে তখন বিপরীত দিকে যে দুটো কোণ উৎপন্ন হয়, এই যে 4টা কোণ উৎপন্ন, একজন একজনকে বিপরীত কোণ বলে। এটা বিপরীত কোণ না, তার মানে ভাইয়া প্রবৃদ্ধ কোণ এটা। তাহলে ভাইয়া 180 থেকে যদি বড় হয় মানে ওইটা 360 থেকে মানে বিয়োগ করে দিবে, এটাই? হ্যাঁ এটাই। ঠিক আছে। কেন বিয়োগ করবে সেটা বুঝছো কিনা তুমি সেটা বলো। এই মুখস্থ করো না রে ভাই, তুমি কেন বিয়োগ করতে সেটা বুঝছো? সেটা বুঝো নাই? কেন বিয়োগ করবা সেটা বুঝছো কিনা? ইয়েস অর নো বলো। ভাই আবার বলেন ভাইয়া। হ্যাঁ, এটা তো বলতে হবে যে ভাই আমি কেন বিয়োগ করতে সেই জিনিসটা বুঝি না, এটা তো আমি বোঝার চেষ্টা করতেছি। ধরো যে কোণটা 90 ডিগ্রি, তুমি বলতেছো এটা 90 ডিগ্রি, ওকে, এই কোণটাকে তুমি বলতেছো 150 ডিগ্রি, 150 ডিগ্রি বলতেছো। আবার এই কোণটা বড় হইতে হইতে এই জিনিসটা এখানে চলে আসছে, তো এখানে চলে আসছে, তখন তুমি বলতেছো এই কোণটা 180 ডিগ্রি বলতেছো। ওকে ভাই স্লাইড দেখা যায় না?
স্যার দেখা যায় না? না ভাইয়া দেখা যায় না, আচ্ছা, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? কেউ মনে প্রেজেন্ট করতেছিল মনে হয়। আচ্ছা এখন দেখা যাচ্ছে না? ওকে, সো নাহিদুল খেয়াল করো, সো তখন দুজন এভাবে ছিল 90 ডিগ্রি, হ্যাঁ একদম দুজন লম্বি ছিল। তো এটা একটু এদিকে আসলো, তো 150 ডিগ্রি হলো, এটা আরো শুয়ে গেল একদম, এটা একদম কি হয়ে গেল, দুইটা এভাবে সমান হয়ে গেল, তাহলে 180 ডিগ্রি হলো। এখন আমাদের এই রেখাটা আরো আসলো, তাহলে এটা এভাবে আসলো, তাহলে কোন এখন এটা হবে না? এটা ধরো জি ভাইয়া। ধরো এটা 250 ডিগ্রি। এখন তাহলে আমরা এই যে প্যাসেন না কথা বলার দরকার নাই, এদের মধ্যে তো এটাও তো এদের মধ্যে কোন, তাই না? তাই না? জি 250 ডিগ্রি যাহা, এইটাও তো তাহা, এইটাও তো দুজনের মধ্যে কোন। তাহলে যেই দুটা রেখার মধ্যে 250 ডিগ্রি কোণ আছে, সেই দুটা রেখার মধ্যে অবশ্যই 360 মাইনাস 250 ইকুয়াল টু 110 ডিগ্রি কোণ আছে, সঠিক কিনা? জি ভাইয়া। তুমি কি বুঝাবুঝি বলতেছো নাকি না বুঝাবুঝি বলতেছো? বুঝছি ভাইয়া। হ্যাঁ ওকে, তো এখন আসি আমরা এবার, তাহলে এই সূত্র দিয়ে আমরা, হ্যাঁ ভাইয়া এটা ঘড়ি দেখে বললে সুবিধা হতো। বুঝি নাকি? কোণের ব্যাপারটা একটু ঘড়ি দেখা যদি বলতেন যে 250 ডিগ্রি কিভাবে দিক দিব। ওকে ঠিক আছে, তুমি এখন আমাকে বলো যে আমরা, এখন আমাকে বলো যে এই কোণটা তোমার কত মনে দিচ্ছে? এটা 180 চেয়ে বড়। এটা 270 এর মতো কোণটা প্রায়, তাই না? জি জি। তুমি এই যে ঘন্টা কাটা মিনিট কাটা 270 বললা মানে এটা, তো এটা বলাচ্ছে, এটা বলা ভালো না? এদের মধ্যে 90 ডিগ্রি কোণ আছে, এটা বলা বেটার না? জি ভাই। জি এই বুঝতে পারছো? জি তাহলে কি 360 থেকে 90 বিয়োগ হবে? 360 থেকে 90 বিয়োগ হবে না। আচ্ছা দেখো, 270 ডিগ্রি হবে। এই 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 পুরোটা মান কত? এই পুরো গোলাটা মান কত? এই একটা বিন্দুর মধ্যে কত ডিগ্রি কোণ আছে? হ্যাঁ 360 ডিগ্রি কোণ আছে, তাই না? জি। তাহলে এই যে একটা বিন্দু 360 ডিগ্রি কোণ ধারণ করে, তাই না? তো এটা যদি হয় 270, তাহলে এই এতটুকু কত? এই কোণটা কত তাহলে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি 360 থেকে বিয়োগ হবে। জি ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। মানে একজনও বললো যে আমি হচ্ছে যে নাকে 2 আঙ্গুল নিচ দিয়ে ভাত খাই, আজ বলছে আমি মুখ দিয়ে ভাত খাই, তাই না? এখন নাকে 2 আঙ্গুল নিচ দিয়ে ভাত খাই এটা বলাচ্ছে, মুখ দিয়ে ভাত খাই বলাটা কি বেটার, তাই না? জি। এটা একটা জোকস আছে, মানে একবার তোমার এই বিমানে করে কয়েক দেশের লোক যাচ্ছিল আর কি, তো সেখানে চাইনিজ ছিল, একজন জাপানি ছিল। তো চাইনিজরা বলতেছে আমরা তো সাবমেরিন বানাতে ওস্তাদ, তো আমরা এরকম একটা সাবমেরিন বানাইছি এটা সমুদ্র থেকে এটা জাস্ট 2 আঙ্গুল উপর দিয়ে চলতে পারে, হ্যাঁ সমুদ্র একদম মানে সমুদ্রের যে তলদেশ 2 আঙ্গুল উপর দিয়ে চলতে পারে। একজন বলতেছে যে আরে তোমরা কি বানাইছো? আমরা একটা বিমান বানাইছি, হ্যাঁ এই বিমানটা আমরা এটা এত স্পেশাল একটা বিমান, তো সে একটা হাইট বললো যে মেঘের ঠিক 2 আঙ্গুল নিচ দিয়ে চলতে পারে এটা, আমাদের বিমানটা এত কার্যকরী, রাডার অ্যাভয়েড করে চলতে পারে। বাংলাদেশে বলতেছে যে আরে তোমাদের এগুলো কি, এগুলো কোনো কথা হইলো? আমার দেশে মানুষ নাক দিয়ে ভাত খায়। কয় মানে কি? কয় না মানে নাকের 2 আঙ্গুল নিচ দিয়ে ভাত খায় আর কি। তো এখন আমরা যে প্যাসেন্টের কথা না বলে আমরা তো সরাসরি এটাই বলতে পারি যে এত ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? সূত্রটা দাঁড়াইলো ঘন্টার কাঁটা তাহলে এবং মিনিটের কাঁটা, এদের মধ্যবর্তী যে কোণ তার পরিমাণ হচ্ছে, আমরা মিনিটকে গুণ দিব 11 দ্বারা মাইনাস ঘন্টাকে গুণ দিব 60 দ্বারা, 2 দ্বারা ভাগ হবে, সো অ্যাবসলিউট হবে। এই সূত্রটা যদি বুঝতে পারো, এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করি। ওকে, প্রশ্ন আসলে এরকম যে তোমার ঘড়িতে 4টা থেকে 5টা বাজার সময় আছে, আমরা আমাদের ইয়েতে ফিরে যে ঘড়ির মধ্যে থাকি সরাসরি, লাইক আমরা এখানে আমরা আসি, হ্যাঁ যে আচ্ছা আমাকে এতটুকু বলো যে 12টা থেকে যখন 1টা বাজবে তখন ঘন্টা কাটার উপর মিনিটের কাটা উঠবে কিনা? উঠবে কিনা? উঠবে। উঠবে, একবার স্পর্শ করবে। আচ্ছা যখন উঠবে তখন তোমার 12টা থেকে না, এটা তো একদম শূন্য থেকে শুরু হবে, এটা সলভ করলে কিছু পাবা না এটা, কারণ 12টা থেকে 1টা বাজতে ওরা ওটার উপর টাচ করে ওখানে শুরু করে। আমরা বরং 1টা থেকে 2টায় এটা আমরা কাউন্ট করি যে 1টা থেকে 2টা বাজার সময় এই 1 ঘন্টা আমরা
যখন 1টা থেকে 2টা বাজবে। সো আমরা জানি এ হলো একটা, এখানে ঘন্টা কাটা, এখানে হলো মিনিটের কাটা। তো মিনিটের কাটা শুরু করলো মোটামুটি 1:05 একটু পরে একজন একজনকে টাচ করে ফেলবে, তাই না? একজন একজন উপরে চলে আসবে। এখন যদি অ্যাবসলিউটলি যদি আসে যে ঠিক কখন 1টা থেকে 2টা বাজার সময়, প্রশ্নটা বুঝো, 1টা থেকে 2টা বাজতে ঠিক কখন মিনিটের কাটা ঘন্টার কাটাকে টাচ করবে, মানে একদম একজনের উপর উঠে যাবে। আচ্ছা, এটা আমরা ম্যাথমেটিক্যালি বের করবো তাহলে। 2:10 না ভাইয়া? হ্যাঁ, 2:10 না? 2:10, 1টা থেকে 2টা বাজার সময়, 1টা থেকে 2টা বাজার সময়। খান রানা বলছে 10.5, মানে কি বুঝি না খান রানা। আচ্ছা, সিনারিওটাকে বুঝতে চেষ্টা করো, সিনারিওটাকে বুঝো, তারপর আমরা অঙ্কটা করে ফেলবো। আমরা সিনারিওটা হচ্ছে জাস্ট যখন একটা ঘন্টা কাটা 1-এ আছে, মিনিটের কাটা 12-তে আছে। তাহলে কি হবে? মিনিটের কাটা চলতে শুরু করলো, 5 পর্যন্ত আসলো। আচ্ছা, এই 5, সে যে 5 মিনিট আসলো, এই 5 মিনিটে ঘন্টার কাটাকে চেঞ্জ হয়েছে কি হয় নাই? চেঞ্জ হয়েছে নাকি? হয়েছে, একটু হয়েছে, তাই না? তাইলে 1:05 কি টাচ হবে নাকি হবে না? 1:05 হবে না? হবে না। 1:05 সামান্য একটু পরে, সামান্য কয়েক সেকেন্ড পরে মূলত একজনের উপর উঠবে, কয়েক সেকেন্ড পরে। তার মানে ঠিক এক্স্যাক্টলি 1:05 কিন্তু টাচ হবে না, 1:05 একটু কয়েক সেকেন্ড পরে হবে। তাহলে এটা আমাদের এখন সেই গ্রুপটা আমরা বের করি। তাহলে আমাকে বলো 1টা থেকে 2টা বাজার সময় এই যে মিনিটের কাটা ঘন্টা কাটার উপরে থাকে, তখন পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? সবাই কমেন্টে লিখো। একটা মিনিটের কাটা ঘন্টা কাটার উপরে যখন উঠে যায়, তখন পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তোসিফ বলছে 0 ডিগ্রি, রাফিউল বলছে 0 ডিগ্রি। হ্যাঁ, সবাই 0। 180 ডিগ্রি পক্ষে কারা কারা আছো? মাইলি বলছে 0। আচ্ছা, জান্নাতুর রহমান বলছে 0। আর কয়েকজন কনফিউজড, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন হয়ে গেছে। তাসলিম বলছে 0 ডিগ্রি, নাদিয়া। ঠিক আছে, তাহলে সবাই একমত 0 ডিগ্রি। তাহলে আমরা কি দাঁড়াবে আমাদের? তাহলে সূত্রটা হচ্ছে আমাদের, আমরা মিনিটকে গুণ করি কত দ্বারা? তাহলে আমরা এটা হলো সূত্র আমাদের, 11 মিনিট মাইনাস 16 আওয়ার ডিভাইড বাই 2। ওকে, এতগুলো কত? 0, তাই না? এতগুলো 0। তাহলে এইটা হলো আমাদের সূত্র। আমরা সূত্র লিখলাম যে 11 মিনিট মাইনাস 16 আওয়ার বাই 2, এটা হলো 0। আচ্ছা, এখন এখানে আমরা ঘন্টাটা কি আমরা জানি যে 1টা থেকে 2টা বাজতে কখন মিনিটের কাটা ঘন্টা কাটার উপর উঠবে? ঘন্টাটাকে আমরা জানি নাকি জানি না? ঘন্টাকে আমরা জানি নাকি জানি না? ঘন্টা মানটা কত? ঘন্টা মানটা কত? কঠিন প্রশ্ন হয়ে গেল। রাইট, কারণ আমরা জানি একই হবে ঘন্টার মান, তাই না? যে একটা সামথিং, তাই না? একটা সামথিং একজন একজনের উপরে টাচ করবে। আমি প্রথমটা করে দিচ্ছি, এরপরে কিন্তু তোমাদেরকে করতে দিব। তো একটা সামথিং মিনিটে একজন একজনকে টাচ করবে। তাহলে আমরা হিসাবটা করে ফেলি। তাহলে 0, আমরা মিনিটটা আমরা জানি না, তাহলে 11 মিনিট মাইনাস 60, ঘন্টা মান কত? 1। ওকে, ইন্টু 1 বসালাম ধরো। ওকে, 2। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 11 মাইনাস 60 ইকুয়াল টু 0, তাই না? কোনাকুনি গুণ করে দিলাম আমরা। তাইলে আমাদের তো 11m মাইনাস 60 ইকুয়াল টু কত? 0। তাইলে 11m ইকুয়াল টু হচ্ছে 60। তাইলে m সমান হচ্ছে যে 60/11। ওকে, তাহলে কত মিনিট হলো? 5 সমস্ত 11/5 হয়। 5 সমস্ত 11/5। যারা ভাগটা বুঝো নাই, আমরা হচ্ছে যে 60 কে 11 দ্বারা ভাগ করি। ওকে, তাহলে 5 11 55, 5। তাহলে 11 সমস্ত আমাদের হচ্ছে যে 5 সমস্ত 11/5। তাহলে দেখো আমাদের, তার মানে একটা এটা হলো ঘন্টা। ওকে, আর 5 সমস্ত 11/5 এটা হচ্ছে মিনিট। তাইলে ঠিক এতক্ষণ মিনিটকে একজনে সেকেন্ডে কনভার্ট করছে, নুরিতা নাজমা কাকুন সেকেন্ডে কনভার্ট করছে। ঠিক আছে, সেকেন্ড কনভার্ট করলে এত হয়, 11টা 5কে সেকেন্ডে কনভার্ট করে দিতে পারি আমরা। সেকেন্ড কনভার্ট করলে এত 5 সেকেন্ড হবে বরাবর।
আচ্ছা, আমরা তাহলে কাকনের প্রশ্ন যদি যাই, তাহলে এত মিনিটকে সেকেন্ড বানাও তো দেখি সবাই, যে 5 সমস্ত 11 ভাগের 5কে সেকেন্ড বানাও। এখান থেকে বানাই ফেলি। মিনিটকে সেকেন্ড বানাতে কি করতে হবে আমাদেরকে? 5 সেকেন্ড এক্স্যাক্টলি হবে না এখানের মধ্যে, 6 দ্বারা গুণ করে দাও। তাহলে কত আসলো তোমাদের এখানের মধ্যে? সেকেন্ড মানটা বের করো তো সবাই। আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারো নাই যে একটা বেজে এ হচ্ছে আমাদের 5 সমস্ত 11 ভাগের 5 মিনিট, তার মানে 5 মিনিট পুরোপুরি। আর এইটা হচ্ছে মিনিটের কি অংশ, 11 ভাগের 5 মিনিট। তাহলে 11 ভাগের 5 মিনিট আমরা সেকেন্ড বানাতে কি করতে হবে? তাহলে এই 1 ঘন্টা রাখলাম, 5 রাখলাম, তাহলে এই 11 ভাগের 5 কে আমরা কি বানাতে পারি? আমরা এটাকে সেকেন্ড বানাই দিব। সেকেন্ড হবে সেকেন্ড বানাই দিলাম, 6 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে কত সেকেন্ড আসে? 4.5 সেকেন্ড। 4.5 সেকেন্ড। ওকে, তার মানে আমরা 1টা বেজে 5 মিনিট এবং 4.5 সেকেন্ড পর ঘন্টার কাটা উপরে মিনিটের কাটা উঠে যাবে। এটাকে বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তো যদি বুঝতে পারো তাহলে এখন তোমরা একটা বাইর করো। সেটা হচ্ছে তোমার ঘড়িতে 4টা সেকেন্ডে কনভার্ট করাটা বুঝি নাই। কেন কোনো কথা বুঝো না? আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে 5 সমস্ত 11 ভাগে 5 মিনিট, তাই না? এই 5 মিনিট তো পুরোপুরি পূর্ণ সংখ্যা, তাই না? এই 11 ভাগের 5 তো মিনিট, তাই না? 11 ভাগের 5 কে আমরা সেকেন্ড বানাতে চাইলে আমরা বলতে পারবো হয়, তো তুমি বলতে পারো 2 মিনিট অথবা 120 সেকেন্ড, দুটো একটা বলতে পারবা, ঠিক কি না? তো তুমি সেকেন্ড কেন বানাইছো? 2 থেকে 60 দিয়ে গুণ করে দিছো, তাহলে এই 11 ভাগের 5 মিনিটকে তুমি সেকেন্ড বানাই ফেলো, 60 দ্বারা গুণ করে দাও, তাহলে সেকেন্ড হয়ে যাবে। বুঝো নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। জোর করে বলার দরকার না, বুঝছি, তুমি না বুঝলে বলে বুঝি নাই। ভাইয়া 60 কে তো 11 দিয়ে ভাগই যায় না। 60 কে তো 11 দিয়ে ভাগ দেওয়া যায় না। ভাগ যায় না, 27 পয়েন্ট সামথিং আসে। যেটা আছে তুমি ক্যালকুলেশন করলে তোমার কত আসে? 27.27। আচ্ছা ঠিক আছে, তাহলে অত সেকেন্ড, হ্যাঁ যেটা আসছে তত সেকেন্ড, অত সেকেন্ডে তোমার একজন উপরে ওঠে। তবে এক্সামে এই ধরনের এই অপশনে দিতে পারে, তোমার এইভাবে অপশন দিতে পারে। সেকেন্ড তোমাকে আলাদা করে বের করতে হবে, এটাকে আলাদা করে তোমাকে বের করা লাগবে যদি সেকেন্ড যদি দেওয়া থাকে। তার মানে এটা এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে আসলে 1টা বেজে 5 মিনিট এবং তো কত আসছে? 27 সেকেন্ড, তাই না? তো 27 সেকেন্ড পুরো না, 27 সেকেন্ডের একটু পরে 27.27 সেকেন্ড। তাহলে দেখছো আমরা মূলত ওই 27 সেকেন্ড কি আমরা হিসাবটাই কি করে নেই। তার মানে ঠিক 1টা বেজে 5 মিনিটে কিন্তু টাচ করে নাই, 1টা বেজে 5 মিনিট হওয়ার পরও আরো 27.27 সেকেন্ড পরে একজন টাচ করছে। এবার বুঝতে পারছো আশা করি। আসো একটা নিজেরা করো একটা, যে 4টা থেকে 5টা বাজতে, 4টা থেকে 5টা বাজতে কখন মিনিটের কাটা ঘন্টা কাটার উপর পড়বে? সবাই বের করো। 4টা থেকে 5টা বাজতে কখন মিনিটের কাটা ঘন্টা কাটার উপর পড়বে? টাইম 50 সেকেন্ড। 4টা সেকেন্ড লাগবে না, তুমি সমস্ত করে লিখতে পারো, সেকেন্ড লাগবে না। 4টা 21 মিনিট। আচ্ছা, লাভ হবে সেকেন্ড বের করছে 40 সেকেন্ড। শুধু ঘন্টা লেখো, মিনিট লেখো, 4টা কত মিনিট সমস্ত করে লেখো, সমস্যা নেই। 4টা 21.81। আচ্ছা, লাভু লিখলো, ওকে। নেক্সট রাফিউল। রাফিউল তুমি টাইমটা লেখো, 4টা বেজে কত মিনিট সে টাইমটা লেখো। 4টা বেজে 21 মিনিট, 21.82 মিনিট। আচ্ছা, তো 21 সমস্ত 11 ভাগের 9। ওকে, তসিব একদম রাউন্ড হয়ে গেছে, তসিবে 4টা 22 মিনিট হয়ে গেছে। আচ্ছা, 4টা 22 মিনিট হয়ে গেছে, তসিবে রাউন্ড ফিগার হয়ে গেল। সাইফুর 4টা 21 সামথিং। আচ্ছা, সামথিং 4টা 21 সামথিং। তারপর সাইফুরের 4টা 21 সামথিং। বাকিদের কি অবস্থা দেখি। আয়েশা 4টা 21 মিনিট ও সেকেন্ড বের করে ফেলছে, সেকেন্ডটা এক্স্যাক্টলি কিন্তু 40 মানে। আচ্ছা, 4টা 21 21.44 তিথি একদম
খুবই একুরেট বের করে ফেলছে। রাত 4:21.82। আচ্ছা, সময় একদম রাউন্ড করে ফেলছে, 4টা বাজে 21 মিনিট তো না, 21 একটু পরে, ঠিক 21 না, 21 একটু সামান্য সাথে একটা লেন্স আছে। 4:21.44 মালির। ওকে, তো আমরা যেটা সলভ করব তাহলে এক্ষেত্রে আমরা তাহলে আমাদের সূত্রটা আগে লিখি আমরা। তো আমাদের সূত্রটা হচ্ছে, যেহেতু সূত্রটা হচ্ছে আমাদের মিনিটকে গুণ করব 11 দ্বারা মাইনাস ঘন্টাকে আমরা গুণ করব 60 দ্বারা, তো 2 দ্বারা ভাগ করব। যেহেতু একজনের উপরে উঠে গেছে, তার মানে দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, 0 ইকুয়াল এত। ওকে, তো এখন যেহেতু আমাদের বলছে যে 4টা থেকে 5টা বাজার সময় কখন ঘন্টার কাটার উপর মিনিটের কাটা উঠবে, তার মানে ঘন্টা আমরা জানি 4টা সামথিং, যেহেতু 4টা সামথিং, তাহলে এখানে আমাদের 4 হচ্ছে কি, আমরা 4 মানটা আমরা জানি 60 × 4। তার মানে আমরা যে কোনাকুনি গুণ করে দিই, তাহলে 11m - 240 = 0। তার মানে 11m = 240। তাহলে মিনিটটা বের হলো কত? মিনিটটা বের হলো আমাদের 240/11। তার মানে 4টা বেজে এত মিনিট, 240/11 কে তুমি কনভার্ট করে লিখতে পারো। ওকে, সো এটা যদি বুঝে থাকি, এটা আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। আমরা ধরো আসলো এটা না, ঠিক আমাদের ঘড়িতে ধরো 9:30 বাজে। হ্যাঁ, ঘড়িতে 9:30 বাজে। এখন ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে মিনিটে পার্থক্য কত? কোশ্চেনটা আমি একটু ঘড়ি দেখাই করি। ঘড়িটা অবশ্যই এখানে না, এই যে এখানে আমাদের আছে। ধরো এটা ধরো আমাদের 9:30 বাজে। হ্যাঁ, এটা হচ্ছে 9টা এখানে। ওকে, এই হচ্ছে আমাদের 9:30, তো ঘন্টা হচ্ছে ঠিক এখানে। ওকে, এলো 9:30। এই 9:30 বাজে। এখন আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে মিনিটের পার্থক্য কত? এটা হচ্ছে কোশ্চেন। তার মানে এই মিনিটের পার্থক্য। ওকে, এই মিনিটের পার্থক্যটা কত, এটা আমাদের এখন বের করতে হবে। মিনিটে আমাদের বের করতে হবে পার্থক্যটা কত। আচ্ছা, যদি এরকম থাকতো তোমার, যদি ঘন্টার কাটা এক্স্যাক্টলি 9টাতে, মিনিটের কাটা এক্স্যাক্টলি 6টাতে, তাহলে কত মিনিটের পার্থক্য বলতাম আমরা? 15 মিনিটের, তাই না? 15 মিনিট হইতো। যে ঘন্টা কাটা এক্স্যাক্টলি 9টা যদি হইতো, এক্স্যাক্টলি 9টা ঘন্টা কাটা, আর মিনিটের কাটা যদি এক্স্যাক্টলি 30তে, সরি 6-এ, তাহলে আমি বলতাম এদের মধ্যে 15 মিনিটের পার্থক্য হয়েছে। ঠিক আছে, কিন্তু 9:30 বাজে ঘন্টার কাটা এক্স্যাক্টলি 9-এ থাকে না, সে কতক্ষণে থাকে? 9 আর 10-এর মাঝামাঝিতে থাকে। তাহলে কতক্ষণ মাঝামাঝি, এটা আমাদের এখন একটু বাইর করতে হবে। আমরা ফিরে যাব এক্স্যাক্টলি 9টা যখন বাজে তখন কি অবস্থা ছিল, সেখানে আমরা একটু ফিরে যাই। সো যখন 9টা বাজতেছিল, ঘন্টার কাটা থাকে এইখানে। ওকে, এখানে মিনিটের কাটা থাকে এইখানে, তাই না? এখান থেকে মিনিটের কাটা। যখন সময় আগাবে, এই মিনিটের কাটা আস্তে আস্তে সে যখন এখানে চলে আসলো, ততক্ষণে ঘন্টার কাটা এখানে এবার চলে আসছে। তাহলে মূলত আমাদেরকে বাইর করতে হবে যে মিনিটের কাটা এই 30 মিনিট আসার পর্যন্ত যতক্ষণ লাগছে, এই 30 মিনিটে ঘন্টার কাটা কতদূর দূরত্ব গেছে। আমি আবার বলি, তুমি শুরু করো প্রথমে 9টা বাজে, ঘন্টা কাটা আছে 9-এ, মিনিটের কাটা আছে 12-তে। তো 9টা থেকে তুমি টাইম কাউন্ট শুরু করো, তাহলে মিনিটের কাটা চলতেছে চলতেছে সামনে চলতে 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 মিনিটের কাটা আসলো 6-এ। হ্যাঁ, তাহলে এই মিনিটের কাটা 6-এ আসতে মানে 30 মিনিট আস্তে আস্তে ঘন্টার কাটা কিন্তু 9-এ নাই, ঘন্টা কাটা একটু সরে গেছে, সে সরে এটা মাঝামাঝি চলে আসছে। তাহলে আসো আমরা তাহলে আমাদের বের করি কতটুকু চলে আসছে। তাহলে আমাদের এখানে মিনিটের কাটা, ঘন্টা কাটা যদি এখানে থাকতো, এখানে যদি থাকতো স্থির থাকতো, তাহলে এদের মধ্যে পার্থক্য হইতো 15 মিনিট। কিন্তু সে স্থির নাই, সে কি গেছে, সে এই আধা ঘন্টা সময়ের মধ্যে সে কি এই যে মাঝামাঝি চলে আসছে। তাহলে মিনিটের কাটা যতক্ষণে 30 মিনিট যায়, ততক্ষণে ঘন্টা কাটা কত মিনিট যায়? মিনিটের কাটা কতক্ষণ? 2.5, রাইট।
কারণ আমরা জানি মিনিটের কাটা যতক্ষণে 60 মিনিট অতিক্রম করে ততক্ষণে ঘন্টার কাটা 5 মিনিট অতিক্রম করে, মানে মিনিটের হিসাবে। তাইলে এই মিনিটের কাটা 30 মিনিট আসতে আসতে সে এখানে 2.5 মিনিট ক্রস করছে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত মিনিট? এই 15 মিনিট প্লাস 2.5 মিনিট। তাহলে এই 15 মিনিট প্লাস 2.5 মিনিট, তাহলে কত মিনিট হলো? 17.5 মিনিট। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পর আমাকে এবার বলো, তাহলে তোমরা যে 8:30 মিনিটে এখন কতক্ষণ পার্থক্য এইটা তাহলে আমাকে বাইর করে দাও। এখন বলে 8:30, যে 8:30 বাজে, 8:30 বাজে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে মিনিটের পার্থক্য কত মিনিট, এটা সবাই বাইর করো। 8:30 বাজে, 8:30 বাজে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কতক্ষণ পার্থক্য থাকে? 12.5। 12.5। 12.5। রাইট। সো যদি ঘন্টা কাটা ঠিক 8-এ থাকতো তাহলে তোমার পার্থক্য থাকতো 10 মিনিটের পার্থক্য থাকতো, কিন্তু এই আধা ঘন্টা সময়ের জন্য ঘন্টা কাটা কি সরে গেছে আরো 2.5 মিনিট। দ্যাটস ওয়াই এটা হয়ে গেল 13-12 মিনিট। তাহলে আমরা যে একটু রিভিউ করি, তোমরা ঘন্টা মিনিট থেকে তোমাকে যে জিনিসগুলো শিখতে হবে এর বাইরে কিন্তু তেমন কোনো প্রশ্ন নাই, এর ভিতরেই। তাহলে আমরা একটু সাম আপ করি, তোমাকে আসলে ঘড়ি থেকে তোমাকে কি কি জিনিস পড়তে হবে আমরা একটু সাম আপ করি। প্রথমে তোমাকে যে পেইড জিনিস শিখতে হবে, মানে যেটা একদম তোমার পরীক্ষার মধ্যে তোমাকে মুখস্থ পারতে হবে, পেইড কোশ্চেন। হ্যাঁ, খাতার মধ্যে নোট করতে হবে। কি কি পেইড কোশ্চেন বলছিলাম? যে প্রতি 12 ঘন্টা সময়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার লম্ব অবস্থানে বা সমকোণে আসে, কতবার তারা বিপরীত অবস্থানে বা পরস্পর 180 ডিগ্রি কোণে থাকে, এই দুইটা জিনিস বাড়ি করতে হবে। 12 ঘন্টা যদি পারো 24 ঘন্টায় সেটা পারবা। 24 ঘন্টা 12 ঘন্টাকে আমরা 2 দ্বারা গুণ করে 24 ঘন্টা আসবে। তাহলে কতবার লম্ব অবস্থানে বা সমকোণে বিপরীত অবস্থান বা 180 ডিগ্রি, এটা বাড়ি করবা। প্রতি 12 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টা কাটাকে কতবার ক্রস করে এটা জানা লাগবে ডিটেইলস সহ। কোন 1 ঘন্টায় ঘন্টা কাটা মিনিটের কাটা ক্রস করে না, এটা মাথায় থাকতে হবে। যে 11টা থেকে 12টা বাজার সময় কেউ ক্রস করতে পারে না, এটা মাথায় থাকা লাগবে। 4 নাম্বার, প্রতি 1 ঘন্টায় মিনিটের কাটা ক্রস করে। হ্যাঁ, প্রতি 1 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টা কাটাকে তার টাচ করে কয়বার, ওকে, সেই জিনিসটা লাগবে। তারপরে একটা সার্টেন টাইম দিয়ে দিল, 3:30, 4:30, 5:30, ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, মানে আমাদের সূত্রটা যেটা পড়েছিলাম যে মিনিটকে 11 দ্বারা গুণ, আওয়ারকে 60 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ, এটা। আচ্ছা, তারপরে তোমার যেটা বললাম, আমাদেরকে যদি এক্স্যাক্টলি যদি বলে দেয় যে 3টা থেকে 4টা বাজছে, কোন সময়ে একজন একজনের উপরে টাচ করবে। আচ্ছা, এটা যদি না বলে আমাদের যদি বলতো যে কোন সময়ে একজন একজনের ঠিক কতটা বাজে পরস্পর সমকোণে থাকবে, তাহলে আমাদের পরস্পরের মধ্যে কোনটা কত ডিগ্রি হবে? এখন আমরা জানি সমকোণে থাকে 2 বার, তাহলে আমার 2টা আনসার লাগবে। তাই 2টা আনসারের জন্য কত ডিগ্রি ধরলে 2টা আনসার পাবো? রাফিল বলো তো। 180। 180 ধরলে 2টা আনসার পাবো? 180 ধরলে তাহলে আমরা কেমন 180 ধরলে আমাদের যদি বলে যে তারা লম্ব অবস্থানে থাকবে কোন সময়ে, তাহলে তুমি তো সূত্র তো এটা জানো, তুমি যে 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার ভাগ 2, সূত্রটা জানো। এখন একজনের টাচ করলে কিন্তু তুমি কত ডিগ্রি ধরতা? 0 ডিগ্রি তুমি ধরতা, তাই না? যখন আমি বলতেছি সমকোণে, তো প্রতি 1 ঘন্টা সমকোণে কয়বার থাকে? 2 বার থাকে, তাই না? 2 বার এবার তখন কেমনে বেরোবে? একবার দুজনের মধ্যে কোন 90 ডিগ্রি, এটা ধরে একবার তুমি হিসাবটা তুমি এই 90 ডিগ্রি হিসাবটা করবা তুমি, ঠিক আছে? আরেকবার কি ধরে হিসাবটা করবা? আরেকবার 270 ধরে হিসাবটা করবা, এক্স্যাক্টলি। তাহলে তোমার দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে? একবার 90 ধরে হিসাব করবা, একবার 270 ধরে হিসাব করবা,
তাহলে দুইবার দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে। আচ্ছা এটাকে বুঝতে পারছো তোমরা? আজকে ঘড়িতে দেখবা যে 12টা থেকে 1টা এই সময়ের মধ্যে দুইবার যে লম্বা অবস্থান আসে এটা ভালো করে দেখবা, যে এই দেখো একবার লম্বা অবস্থান আসছে, এইবার দেখো এখানে কই, আহা ঘড়িটা নাই, এইখানেও একটু করে লম্বা অবস্থান হয়ে যাবে। হ্যাঁ সেটা তাহলে দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে। এটা রিটেনে আসতে পারে, কিন্তু তোমার রিটেনে ওখানের মধ্যে তাও 50 কোশ্চেন না। ও আচ্ছা আরেকটা জিনিস আমি করে নাই, সেটা হলো তোমার ইয়াটা দর্পণটা করো না, দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ এটা একটু করাই দিই, বলে দিই। হ্যাঁ আচ্ছা তুমি একটু বলো তো যে তোমার ঘড়িতে 5টা বাজে, হ্যাঁ আয়নাতে কয়টা বাজবে? ঘড়িতে 5টা বাজে, আয়নায় কয়টা বাজবে? 7টা। শিওর সবাই? আচ্ছা তো ঘড়িতে 5টা 20 বাজবে, আয়নাতে কয়টা বাজবে বলো? তো ঘড়িতে 5টা 20, আয়নাতে কয়টা বাজবে? 7টা 40। 7:40। 5টা 20 7টা 40। সময় দিলাম। শাহরিয়ার অনেক বলছে 6টা 40। 7টা 40। আসিফুল ওরা 35 কেমন আসলো রে? 35 আসছে একজনের, আরেকজন 7টা 20 আসছে। আচ্ছা তো 6টা 40। আচ্ছা লেখো, যা মনে হয় তা লেখো। তাহলে এইটা তোমাকে আমি একটা পরীক্ষা দিলাম, তুমি নিশাতের আবার 7টা 40 আসছে। আচ্ছা তো এটা তোমার একটা পরীক্ষা, তুমি একটা আয়নাতে দেখবা, তাও আসাম সিস্টেমটা বলে দে। আচ্ছা যখন তোমার ঘড়িতে বাজছিল 5টা, আয়নাতে 7টা, তো 7 কেমনে বের করছো বলো তো? কত থেকে বিয়োগ করছো? 12 থেকে বিয়োগ। 12 থেকে। তার মানে তুমি 12টা থেকে তুমি বিয়োগ করছো, ঠিক আছে? 12টা থেকে, তাইলে আমরা দেখো এই হলো 12টা, ঠিক আছে? তাহলে 12টা থেকে এগুলো ধর 12টা, হ্যাঁ 12টা থেকে তুমি ঘড়িতে পাচ্ছ তোমার 5টা বরাবর, এইটা হলো মিনিট, এটা হচ্ছে কি সেকেন্ড। ওকে সো তুমি তোমার আয়নাতে পাচ্ছ কয়টা? 7টা। এখন আমি যখন বললাম 5টা 20, তো হিসেবটা তো সেম, তাহলে তুমি 12টা থেকে বিয়োগ করতে হবে, তাহলে 12টা, এই হলো 12টা, তাহলে বাঁচতেছে কয়টা? 5টা 20। এখন তুমি এটা বিয়োগ ফল কত আসে? বিয়োগ ফলটা বাইর করো তো। 0 থেকে গেলে এখানে কত? 0, তাই না? আচ্ছা এখন এটা তো সেকেন্ডের পর, তাই না? এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আওয়ার। ছোটবেলায় বিয়োগ করছি না, তাহলে এই মিনিট থেকে এই 0 থেকে তো 20 যাবে না, তাহলে ধার নিতে হবে, তাই না? ধার নিব, কত ধার নিব? এদিক থেকে 1 ধার নিব, 1 মানে কি 1 ঘন্টা ধার নিব, তাহলে এখানে 1 ঘন্টা কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। 60 থেকে 20 কত? 40। তাই না? তো এখানে কত আছে? আর 11 আছে, 11 থেকে 5 গেলে 6, ঠিক আছে? 6টা 40। এখন অনেকের মনে বিশ্বাস হইতেছে না বিষয়টা, তুমি আজকেই তুমি দেয়াল ঘড়িটাকে আয়নার সামনে দেখবা, তুমি 5টা 20 বাজাবা, তাহলে দেখো তোমার আয়নার মধ্যে কয়টা বাজে। হ্যাঁ ওখানে দেখবা 6টা 40। নিশাদ বুঝো নাই? নিশাদ এটা বিয়োগ করছি, মানে 12টা থেকে 5টা 20 বিয়োগ করলাম আর কি, মানে বিয়োগ অঙ্ক করলাম। তাহলে এই 0 থেকে 0 বিয়োগ করলে তো 0। এখন আমি 0 মিনিট থেকে 20 মিনিট তো বিয়োগ করতে পারবো না, এই জন্য 5 থেকে আমরা কি করি? 1 ধার নিই না, আমরা 1 ধার নিলাম, তাহলে 1 ধার নিলাম, 1 ঘন্টা মানেই তো 60 মিনিট, ওইটা আর কি ওইখানে 60 মিনিট ধার নিলাম, 60 মিনিট থেকে 20 মিনিট গেলে 40 মিনিট, এখানে 1 ধার নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকে আর কত? 11। অথবা আমরা এইভাবে করতে পারি, তুমি লিখবে এইভাবে যে 11 ঘন্টা 60 মিনিট 0 সেকেন্ড, এখান থেকে আমরা 5টা 20 বিয়োগ করলাম, এইভাবে লিখতে পারি আমরা। ওকে মনে মনে ঘড়ি ধরে বের করছো হয়নি, রাফিল মনে ঘড়ি ধরছে। এখন তোমরা একটা বের করো যে ঘড়িতে বাজে 4টা 20 মিনিট 40 সেকেন্ড, আয়নাতে কয়টা বাজে? তোমরা বের করো। ঘড়িতে 4টা 20 40 সেকেন্ড, আয়নাতে কয়টা বাজে? তোমরা বের করো। ঘড়িতে 4টা 20 বেজে 40 সেকেন্ড, 4টা 20 মিনিট 40 সেকেন্ড, আয়নাতে কয়টা বাজে? আয়নাতে মানে প্রতিবিম্বটা কত দেখা যাবে? সাতটা 40 মিনিট 20 সেকেন্ড মাসরুর, তারপর রাসেল 7টা 40 20 সেকেন্ড, জিনি 7টা 39,
আবু সিদ্দিকি 7:39। আচ্ছা, সামান্তা 7:39। তার মানে আমাদের মানে কনফিউশন আছে এখনো। কেন? নাহিদুলের 7:39। ওকে, হাবিবা 7:39। নাহিদুল, তোমাকে যদি আমি নোয়াখালী নিয়ে ফান করতেছি, আসলে নোয়াখালী নিয়ে ফান করতেছি, নোয়াখালী লোককে প্রচন্ড রেসপেক্ট করি, আমাদের বাড়িও আছে এখানে। হ্যাঁ, সুবর্ণচর আমাদের একটা বাড়ি আছে। নোয়াখালীর লোকজন ভালো লাগে খুব, ওরা খুবই অতিথিপরায়ণ হয়। নাহিদুল ভাই যখন ভাইয়া বলে তখন শুনতে ভালো লাগে ভাইয়া। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমি বুঝে ফেলি। ধরো কিছু বলে ভাইয়া, আমি বুঝি যে ওর বাড়ি হচ্ছে যে নোয়াখালী। না, আমাদের এলাকায় বলে, ভাষা একই আর কি, নোয়াখালীর ভাষা আর সন্দ্বীপের ভাষা সেমই, একটু পার্থক্য আছে শুধু। ওরা বলে যে কিছু তোমার পার্থক্য থাকে, সবাই কি। আবার 41 মিনিটও আসছে। আচ্ছা, তার মানে আমরা এখনো কনসেনসাসে আসতে পারতেছি না। 19 আসছে সৌমিকের। আচ্ছা, রূপশ্রী 39, লাবুর আবার 41 আসছে। তার বোঝা যাচ্ছে ভাইয়া ওইখানে যে ভাইয়া 11:59 60 সেকেন্ড, ওইটাতে বোধহয় গরমিল হয়েছে তাদের। তার মানে আমাদের মধ্যে এখনো কনফিউশন আছে, বোঝা যাচ্ছে। 7:39 20 সেকেন্ডে হবে। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের মধ্যে অনেক কনফিউশন এখনো। তো আসো আমরা কনফিউশন ক্লিয়ার করি। তাহলে দুই রকমে তুমি বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা, যেমন খুশি এমনি করো। তাহলে 4টা 20 40 সেকেন্ড, তাইলে 4টা 20 40 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমাদের 0 মিনিট থেকে 0 সেকেন্ড 40 সেকেন্ড তো যাবে না। তাহলে এখান থেকে আমরা কি নিতে হবে? এখান থেকে আমরা ধারণা তো কিছু না, তাহলে এখান থেকে 1 আনতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা 1 এখানে আনলাম, তার কত মিনিট আনছি এখানে? 60 মিনিট এখানে আনছি, তাই না? 60 মিনিট থেকে আমরা আবার 1 মিনিট এখানে নিয়ে গেলাম, তাই না? তাহলে এখানে আসছে কত আমাদের? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড থেকে 40 সেকেন্ড গেলে 20 সেকেন্ড। এখানে আসার কয় মিনিট? 59 মিনিট। 59 মিনিট থেকে 20 মিনিট গেলে আর থাকে 39 মিনিট। এখানে 11 থেকে 4 গেলে 7। তো এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে এই ধরনের বিয়োগ টিয়োগ করা। তুমি ভাই অমনে করো, তুমি তাহলে তুমি লেখো যে 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। ইহাই 12টা। হ্যাঁ, 11টা 59 মিনিট 60 সেকেন্ড মানে 12টা না? তাহলে এইভাবে সহজ। হ্যাঁ, এইভাবে করো তুমি। তাহলে আমরা কত লিখছিলাম? 4টা 20 40। হ্যাঁ, এইভাবে করলে তাহলে তোমার ভাগটা মানে ধারণা লাগলো না। তুমি লিখলা 11টা 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এখানে আসলো 20, এটা 39, এটা হচ্ছে আমাদের 7। ওকে, সো এরকম ছোটখাটো জিনিস আমাদের ভুল হবে। আমরা তাহলে কি করতে হবে? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তার মধ্যে আমরা যতটা কনফিডেন্ট যে সহজ জিনিস পারবো, আসলে এরকম কনফিডেন্সের কোনো মূল্য নাই যদি আমরা প্র্যাকটিস করি। তোমরা ক্লাসে দেখতেছো যে আমরা সহজ জিনিসগুলো আমাদের মধ্যে কি কতটা কনফিউশন ক্রিয়েট করতেছে। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো সবার জন্য যেটা প্রিয় রেকর্ডটা দেখবা, ওইটা পড়বা, লাইভ রেকর্ডটা দেখবা এবং ঘন্টা থেকে একটা নাম্বার কনফার্ম করে প্রিলিতে। হ্যালো ভাইয়া। বলো। ক্লাসরুমে ভাইয়া একটা ওই প্রশ্ন দিছিলাম, যদি একটু দেখতেন।